দর্শক, চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। আমরা তার কাছে যাচ্ছি। রবিন, বিএনপির পদ্মা বাঁচাও কর্মসূচি এবং গণসমাবেশ সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। এর মাধ্যমে দলটি কি বার্তা দিতে চাইছে? লোপা, ঠিক দুপুর ৩টায় আনুষ্ঠানিকভাবে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে, যেটি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে। চলো জি ভাই হার পদ্মা বাঁচাই, অর্থাৎ চলো ভাই আমাদের পদ্মা বাঁচাই, এই স্লোগানে যে গণসমাবেশের আয়োজন করা হয়েছে। পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে যে সমন্বয় কমিটি রয়েছে তাদের আয়োজনে ইতিমধ্যেই এই অঞ্চলের ৩টি সংসদীয় আসনের সাধারণ মানুষ তারা আসলে সমাবেশকে ঘিরে সমাবেশ স্থলে এসে উপস্থিত হচ্ছেন। মূলত এই পদ্মা নদী তীরবর্তী এই অঞ্চলে মানুষের জীবন ঘনিষ্ঠ বা জীবন সম্পৃক্ত যেই নদীটি সেটিকে ঘিরে বা তার পানির হিস্যা নিশ্চিত করার দাবিতে মূলত এই কর্মসূচি। যারা আয়োজক তারা বলছেন যে গঙ্গা এবং পদ্মা অববাহিকার যে পানি সেটি সুষম বন্টন হচ্ছে না, যার ফলে শুষ্ক মৌসুমে খরার মধ্যে পড়তে হয় এই জনপদকে এবং বর্ষায় তীব্র ভাঙনের শিকার হতে হয়, বিপন্ন হয় জনজীবন কিংবা জীবন জীবিকা। এবং সে লক্ষ্যে পদ্মার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন তারা। মূলত এই চাঁপাইনবাবগঞ্জ 4টি নদীকে ঘিরে পদ্মা, পুনর্ভবা, মহানন্দা এবং পাগলা নদী, এই 4টিই আসলে গঙ্গার সঙ্গে সম্পৃক্ত। যে গঙ্গায় ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল 1975-এ, যেটি চালু হয়েছে মূলত তারপর থেকেই মূলত এই অঞ্চলের জীবনযাপনের উপর একটি নেতিবাচক প্রভাব পড়ছে এই পদ্মার পানির ন্যায্য হিস্যা না মেলার কারণে। তাই এই সমাবেশ, যেই সমাবেশে যোগ দেওয়ার পূর্বেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহানন্দা পাড়ে গিয়েছেন, রাবার ড্যাম পরিদর্শন করেছেন। সেখানে যেমনটি তিনি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়ে, স্বার্থ রক্ষার কথা বলেছেন ভারত অন্যায্যভাবে যে অভিন্ন নদীগুলো রয়েছে সেসবের পানির সুষম বন্টন নিশ্চিত করছে না। তাই এই গণসমাবেশ, যেই সমাবেশে সাধারণ মানুষের কাছে তাদের কথাই আসলে তুলে ধরতে চায় বিএনপি। যদিও একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি, কিন্তু তারপরেও এই কর্মসূচির মধ্যে একটি নির্বাচনী আবহও কিন্তু রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসন, যে 3টি সংসদীয় আসনে ইতিমধ্যেই বিএনপি তার 3 জন সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। সেই সম্ভাব্য প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য মূলত এই গণসমাবেশে এক ধরনের আহ্বান থাকবে বিএনপি মহাসচিবের তরফ থেকে। দুপুর 3টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই রয়েছেন চাঁপাইনবাবগঞ্জে, তিনি খানিক বাদেই আসলে এই সমাবেশ স্থলে উপস্থিত হবেন। ইতিমধ্যেই এখন শিল্পীদের তরফ থেকে গণসঙ্গীত, দেশের গান সেসব পরিবেশনের মধ্য দিয়ে এই সাধারণ মানুষকে উজ্জীবিত করার এক ধরনের চেষ্টা হচ্ছে। এবং আশপাশেও যেহেতু প্রচণ্ড রোদ, সে কারণে আশপাশে অনেক নেতাকর্মী রয়েছেন যারা সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পরেই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের এই সমাবেশ স্থলে এসে যোগ দেবেন। অপেক্ষায় থাকবেন প্রান্তিক অঞ্চলের মানুষ বিএনপি মহাসচিবের বক্তব্য শোনার। লোপা, রবিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।